পরীক্ষার হলে বসে এই আমলটি যারা করবে তারা কখনোই ফেল হবে না। আমি আল্লাহর কসম করে বলছি, তারা কখনোই ফেল হবে না এবং তারা ভালো রেজাল্ট করবে, তারা A+ পেতে পারে। আজকের এই আমলটি অনেক পরীক্ষিত একটি আমল। এই আমল দ্বারা আমি নিজ ফলাফল পেয়েছি। যারা এই পরীক্ষার হলে এই আমলটি করবে তারা কখনোই ফেল হবে না, ফেল হবে না, ফেল হবে না। আমলটি করার জন্য আপনাকে বেশ কিছু নিয়ম মানতে হবে। নিয়ম মেনে পরীক্ষার হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 11 বার পড়ে আর কয়েকটি নিয়ম রয়েছে, সেসব তথ্য জেনে আপনারা যদি আমলটি করেন পরীক্ষার হলে বসে মাত্র 1 মিনিটে, তাহলে আপনারা পরীক্ষাতে কখনোই ফেল হবেন না, বাজে রেজাল্ট আসবে না, আপনি পাস হবেন এবং আপনার রেজাল্টও ভালো আসবে। এটা বহু পরীক্ষিত একটি আমল। এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুবার পরীক্ষিত একটি আমল। এই আমল দ্বারা আমি নিজেও ফলাফল পেয়েছি। পরীক্ষার হলে বসে আমলটি আপনারা করবেন। আমলটি করার জন্য আপনাকে অবশ্যই বাড়িতে কিছু কাজ করতে হবে। যেমন আপনাকে আগেই বলে রাখি, শুধু আমল করলেই কিন্তু হবে না, আপনাদেরকে ভালোভাবে পড়তে হবে। যে আপনাদেরকে পড়তে হবে এবং আমলের ওসিলায় আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং আপনারা পাস হয়ে যাবেন। এটা অত্যন্ত পরীক্ষিত একটি আমল। তো পরীক্ষার হলে যখন আপনারা যাবেন তার আগে বাড়িতে এই কাজগুলো কিছু করে নেবেন। আপনারা যখন রাতে পড়বেন একটি কলম নেবেন এবং কলম নিয়ে সেই কলমেও এই আমলটি করবেন। আমলটি আপনারা জয়টা কলম, 5টা থেকে 7টা 10টা কলম, জয়টা কলমে আপনারা ব্যবহার করবেন। পরীক্ষার হলে সেই সকল কলম যেন অন্য কেউ ব্যবহার না করে। যদি কেউ ব্যবহার করে তাহলে সেই কলম দ্বারা আপনারা লিখবেন না। আমি আবারও বলছি, আপনারা 6টা কলমে লিখবেন। ধরুন আনুমানিক আপনার 8টা কলম লাগতে পারে, 10টা কলম লাগতে পারে, 4টা কলম লাগতে পারে। যার যার অনুযায়ী আপনার কলম নেবেন। কলম নিয়ে কলমটি একত্রিত করবেন। একত্রিত করে সেই জিনিসের উপরে আপনারা আমল করে ফু দেবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার পরীক্ষার হলে যাবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। এত গেল বাড়িতে কাজ। আপনার এই কলমটি কখনোই অন্য কারো হাতে দেবেন না। যদি কেউ কলম চায় তাহলে এক্সট্রা কিছু কলম নিয়ে যাবেন। যদি সে এইখান থেকে ভুলে তাকে কলম দিয়ে দেন তাহলে সেই কলম দ্বারা আপনারা কখনোই লিখতে যাবেন না। যদি লিখেন তাহলে আমল দ্বারা কোনো ফলাফল পাবেন না। তো আরেকটা কথা বলে রাখি, যারা আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমল কবুল করেন, দোয়া কবুল করেন যদি তারা বিশ্বাস করে। আপনাদেরকে ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমলটা করতে হবে। আমলটি করে দেখুন ফলাফল। আমি নিজে ফলাফল পেয়েছি, আপনাদেরকে বলেছি। আমার দেখা আর বহু মানুষ এই আমল দ্বারা ফলাফল পেয়েছে। তো প্রিয় দর্শক, যারা পরীক্ষার্থী রয়েছেন, আমি যে নিয়ম বললাম, কলম কাউকে দেবেন না। এখন পরীক্ষার হলে আপনারা কিভাবে এই নিয়মগুলো মেনে কাজ করবেন। পরীক্ষার হলে আপনারা ঢুকবেন, বাড়ি থেকে যখন বাইর হবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং বিভিন্ন জিকির আজকার পড়তে পড়তে আপনারা যাবেন। সবচেয়ে ভালো রাব্বি জিদনি ইলমা পড়তে যাবেন। পরীক্ষার হলে গেলেন, এখন আপনার সামনে খাতা সবকিছু দিয়েছে, তখন আপনি কি করবেন? আপনার চোখটা বন্ধ করবেন। চোখটা বন্ধ করে আগে কিন্তু আপনাদের খাতার যে নাম রুল রয়েছে সেগুলো তো আপনার ফিল আপ করে নেবেন। যখন প্রশ্নপত্র আসবে তখন প্রশ্নপত্রটি আপনার হাতে রেখে চোখ বন্ধ করে এই আমলটি আপনাদের করতে হবে। যদি আমার বলা নিয়মে আপনারা আমল করেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনারা পরীক্ষার হলে কখনোই ফেল হবেন না এবং আপনারা ভালোভাবে লিখবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। আমলটি এত ভালো একটি আমল যা অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। প্রিয় দর্শক, যখন পরীক্ষার হলে আপনারা চোখ বন্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও এই দোয়াটি পড়ে আপনারা 11 বার করে চোখ খুলবেন এবং আপনারা বিসমিল্লাহ বলে লেখা শুরু করে দেবেন। তো এই আমলটি আমি 2017 সালে করেছিলাম এবং 2018 সালে করেছিলাম। আমি যখন পরীক্ষার্থী তখন আমাকে হুজুর একটি কলম পড়া দেন এবং বলে যে কলমগুলো কারো কাছে না দেওয়ার জন্য এবং আমাকে এই নিয়মগুলো শিখিয়ে দেন। তো আমি পরীক্ষার হলে যাই এবং এই নিয়মে আমি আমল করি। আল্লাহর রহমতে আমি
ভালো লিখেছি এবং ভালো মার্ক পেয়েছি এবং ভালো নাম্বারও পেয়েছি। তো আমি আমলটি খুব এখলাস এবং একিনের সাথে করেছি। আমি বিশ্বাস করেছি যে আমল দ্বারা আমি ফলাফল পাবো। তো আমার কলম যখন কেউ চাইতো আমি তাকে কলম দিতাম, তখন যে সেই কলমটা নিত আমি সেই কলম দিয়ে আর কখনোই লিখিনি। কলমটা আমি পকেটে রেখে দিতাম। কলম শর্ট পড়লে আমি আবার ওই হুজুরের কাছে গিয়ে কলম পড়া নিয়ে আসতাম এবং প্রত্যেকটা পরীক্ষাতে আমি এই আমল করেছি। আল্লাহর রহমতে আমার যে ফ্রেন্ডস রয়েছে, যে বন্ধুরা রয়েছে, আমরা একসাথে পরীক্ষা দিয়েছি, আমি তাদের থেকে ভালো নাম্বার পেয়ে পাস করেছি। এটা ভোট পরীক্ষায় আমি আমলটি করেছি। তো আমলটি আমি করে অবাক হয়ে গেলাম। আমি বাড়ি থেকে যা পড়ে গেছি, আল্লাহ রহমতে আমার ধ্যানে আমার জ্ঞানে সব কিছু অটোমেটিকলি চলে আসলো। আমি লিখতে শুরু করলাম। আমি 2.5 ঘন্টায় পরীক্ষা দিয়ে শেষ করে ফেলেছি। আমার অধিকাংশই প্রশ্ন এবং নৈভিত্তিক আমার কমেন্ট পড়তো আর আমি সাথে সাথে লিখে ফেলতাম। আল্লাহর ফদলতে আমার সব কিছু মুখস্থ হয়ে যেত আর আমি সাথে সাথে লিখতাম। আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনার আমলটি করলে আপনার মাথার ব্রেন ভালো হবে, আপনার স্মরণ শক্তি বৃদ্ধি হবে এবং আপনার লেখার স্পিডও ভালো হবে এবং আপনি পরীক্ষাতে ভালো নাম্বারও পাবেন। তো আপনারা আমলটি কিভাবে করবেন? প্রথমেই বাড়িতে এই আমলটি করবেন, তারপর পরীক্ষার হলে করবেন। তো বাড়িতে যটি কলম লিখবেন সেই কলমেতে এই নামটি পড়বেন। নামটি হচ্ছে ইয়া ওয়াসিয়ু, ইয়া ওয়াসিয়ু। আল্লাহর এই গুণবাচক নামটি আপনারা 21 বার পড়বেন। তারপর আপনারা সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, তারপর হচ্ছে আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। তারপরে আপনারা পড়বেন রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। এই আমলটি করে আপনারা প্রথমে বাড়িতে কলমে একটি ফু দিয়ে নেবেন। তারপর আপনারা পরীক্ষার হলে যখন যাবেন একই নিয়মে এই আমলটি আপনারা করবেন। আমলটি আমি আবার বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 11 বার পড়বেন, তারপর সূরা ফাতিহা পড়বেন, তারপর সূরা ইখলাস পড়বেন 3 বার, তারপর দুরূদ শরীফ পড়বেন, তারপর রাব্বি জিদনি ইলমা পড়বেন। এইভাবে আপনারা পরীক্ষার হলে চোখ বন্ধ করে এই আমলটি করবেন। তারপর আপনারা চোখ খুলে প্রশ্নপত্রটি বিসমিল্লাহ করে দেখবেন, তারপর লেখা শুরু করে দেবেন। আমি বলতে পারি যে আপনারা এই নিয়মে আমলটি করে যদি আপনারা পরীক্ষার হলে পরীক্ষা দেন, আপনারা কখনোই ফেল হবেন না, ফেল হবেন না, ফেল হবেন না। এটি বহু পরীক্ষিত, আমি নিজেও ফলাফল পেয়েছি। বারবার বলছি, আপনারা একই নিয়মে প্রত্যেকটা পরীক্ষা আপনারা দেবেন এবং কলমগুলো খুব সেফ রাখবেন এবং যে কলম অন্য কেউ ব্যবহার করবে সেই কলম দিয়ে দ্বিতীয়বার পরীক্ষা দেবেন না। তো বুঝতেই পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ আমল। আপনারা একটু কষ্ট করে আমলটি করবেন, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসবে, আপনারা পাস হবেন এবং ভালো মার্ক পেয়ে আপনারা পাস হবেন ইনশাআল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করি যারা পরীক্ষার্থী রয়েছেন, আল্লাহ যেন আপনাদের মনের আশা পূর্ণ করে দেন।